চলে আসলাম আমাদের বাগানের সবজি তুলতে। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর করলা গাছে করলা ধরেছে। কয়েকদিন পরে খেতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। তো আজকে আমি এখানে কোনো সবজি তুলবো না, আজকে নিতে এসেছি কুমড়ো পাতা। কুমড়ো পাতা দিয়ে কি করব? কুমড়ো পাতা দিয়ে মসুরের ডালের বাটা দিয়ে আজকে পাতুরি বানাবো, যেটা আমাদের এখানকার মানুষেরা খুবই পছন্দ করে খায়, খেতেও বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে তো জাস্ট ওয়াও। তো আজকে তুলতে এসেছি আমাদের উঠানের, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম সতেজ টাটকা কুমড়ো পাতা। আমি নরম পাতাগুলো নিয়ে নিচ্ছি, কয়েকটা পাতাই নেব বাস। লাউ পাতা দিয়ে খেতেও বেশ ভালো লাগে, তবে কুমড়ো পাতা দিয়ে খেলে স্বাদটা আরও বেশি ভালো লাগে খেতে। এখানে দুটো লাউ পাতাও আমি নিয়ে নিচ্ছি, দেখবো কোনটার স্বাদ কেমন লাগে খেতে। তো এই তো দেখতে পাচ্ছেন পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই বাটিতে আগে থেকেই পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে রেখেছিলাম এবং মশারির ডালের বাটা সব একসাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, অল্প পরিমাণে লবণ আর হলুদ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দিয়ে খেতে আমার ভালো লাগে, তাই কালো জিরে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই খাবারটা আমার বরাবরই খুব পছন্দের, তাই কয়েকদিন পর পরই বানিয়ে খাই যখনই সুযোগ হয়। তো আজকে খেতে মনে চাইছিল, তাই ভাবলাম বানাই। এই তো আমার সকল মিশ্রণগুলো করা হয়ে গেছে। এখন এই মিশ্রণগুলো পাতার মধ্যে খুব ভালোভাবে আমি লেপে দিচ্ছি। লেপে ভেঙে 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 পাতাটাকে একদম বিস্কেটের আকার দিয়ে দিব। আর এই মিশ্রণটা একটু পাতলা পাতলা করতে হবে, অতিরিক্ত বেশি ঘন হলে পাতার মধ্যে লেগে থাকবে না। এই তো দেখতে পাচ্ছেন এইভাবে খুব সুন্দরভাবে লেপে লেপে আমি ভাঁজ করে করে বিস্কিটের সাইজ বানিয়ে নিয়েছি। মানে একটা আকার দিতে হবে যেন দেখতে একটা নির্দিষ্ট আকার লাগে। তারপর এভাবে আমি সবগুলো পাতাতেই এভাবে ডালের এবং মশলার মিশ্রণগুলোকে দিয়ে 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 ভেঙে 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 এরকম সুন্দর করে বানিয়ে নিব সবগুলোকে। গ্রামের মানুষের এটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার। কে কে পছন্দ করেন জানি না, কমেন্টস করে অবশ্যই জানাবেন। তবে আমার এবং আমাদের পরিবারের সকলেরই খেতে খুব পছন্দের একটা খাবার। আর এটাকে সয়াবিন তেল দিয়ে না ভেজে সরিষার তেল দিয়ে ভাজলে আর খেতে কিন্তু বেশি মজা লাগে। আরও একটা সিস্টেমে এই খাবারটা খাওয়া যায়, সেটা হচ্ছে গুঁড়ো মাছ খুব ভালোভাবে টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করে তারপর লাউ পাতার মধ্যে দিয়ে এভাবে ভাজা যায়, ওটাও আরেকটা স্বাদ, ওটা আরেকদিন খাবো ইনশাল্লাহ। তো বেশ সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন ভাজার জন্য প্রথমে চুলায় তাওয়া বসিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে যাবার পর এখন আস্তে 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 আমি সকল বানিয়ে রাখা পাতুরির পাতাগুলোকে দিয়ে ভেজে নেব। লাল লাল এবং মুচমুচে করে ভাজতে হবে, তা না হলে গ্রানও আসবে না, খেতেও বেশ ভালো লাগবে না। এই তো দেখছেন আমি দিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন জাল দিচ্ছি, এখন হতে থাকুক, ভাজতে থাকুক, মুচমুচি করে ভাজতে হবে। এখন আমি এগুলোকে উল্টে দিয়ে অপর পৃষ্ঠাটাকেও ভেজে নেব খুব ভালোভাবে। এই তো দেখছেন আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব এবং পরেরগুলোকে এভাবে ভেজে নেব। চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আর এই খাবারটা খেতে গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল হয়েছে। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।